চাকরি প্রত্যাশীদের জন্য একটা সুখবর রয়েছে। একটা দুইটা না, 1 লক্ষ প্লাস, প্রায় 1,30,000-এর মতো স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান সরকার। সেটা তো আগেই জানেন, সেটা কিন্তু আজকেও কিন্তু বলেছে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু সকলে জানেন, আজকে 2 মে শনিবার সিটি কর্পোরেশনে আয়োজিত, সিলেট সিটি কর্পোরেশনে আয়োজিত এক সভা সেমিনারে আজকে কিন্তু সেটা কিন্তু এই উল্লেখটা করেছে। এটা কিন্তু খুব শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করবে। কোথায় করবে সেই বিষয়ে কিন্তু আজকে তিনি বলেছে। জনাব তারেক রহমান কিন্তু এই কথা বলেছে প্রধানমন্ত্রী। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কি কি বলছে, এবং যেহেতু নিয়োগ দেওয়ার কথা বলছে, কবে নাগাদ নিয়োগ আসতে পারে, বিস্তারিত বিষয় এবং চলমান কি কি নিয়োগ রয়েছে সেই বিষয়ে আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে 1 লক্ষ প্লাস স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিষয়টা আশা করি বুঝতে পারছেন যে তিনি কিন্তু সংসদেও এই কথা বলছে, এবং তার পরিকল্পনা এবং সেটা বাস্তবায়নের জন্য কিন্তু অলরেডি বর্তমান সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। তারপর তিনি বলছে এর মধ্যে 80% থাকবে নারী, এবং তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসেবা তুলে ধরবে, এবং ঘরে ঘরে গিয়ে গ্রামগঞ্জে গিয়ে স্বাস্থ্যসেবা এবং যেন সচেতনতা বাড়ানোর জন্য কাজ করে যাবে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু 80% কিন্তু নারী কিন্তু নিয়োগ দেবে বর্তমান সরকার। এই যে 1 লক্ষ প্লাস যে লোক নিবে তার মধ্যে 80%ই থাকবে নারী। শনিবার 2 মে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজিত এক বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন নতুন করে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, দায়িত্ব হবে গ্রামে গ্রামে প্রতিটি ঘরে যাওয়া। নতুন যে যাদের স্বাস্থ্যকর্মী নিয়োগ দিবে, আবার বলতেছি, নতুন ভাবে যাদের স্বাস্থ্যকর্মী এখন বর্তমান সরকার যেটা অলরেডি গুছিয়ে ফেলেছে সম্ভবত ঈদের পর এই যে 1 লক্ষ প্লাস, প্রায় 1,30,000-এর মোটামুটি এই এত বড় সার্কুলার আসতেছে, এর মধ্যে 80% থাকবে নারী। তার উল্লেখ থাকবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন নতুন করে নিয়োগ দেওয়া স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে প্রতিটি ঘরে যাওয়া, এবং শহরেও তাদের থাকতে হবে। তবে তবে আমরা জোর দেব গ্রামের দিকে। এই যে নিয়োগটা যে দিবে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী প্লাস 1 লক্ষ, এর মধ্যে তারা বলছে যে গ্রামে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সেবা দেবে, অ্যান্ড শহরেও থাকতে হবে, কিন্তু প্রধানমন্ত্রী বলছে আমরা জোর দেব গ্রামের দিকে। কারণ গ্রামের স্বাস্থ্য মানে সকলে জানেন যে একটু চিকিৎসা ক্ষেত্রে সবাই অবহেলিত, তার কারণে কিন্তু ঢাকাতে চিকিৎসা নিতে আসে, সকলে জানেন। তার আগে আমি একটু মাঝখানে একটু বলে দিই, চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে। বিভিন্ন কর অঞ্চল, কর্ম কমিশন কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ, তারপর রয়েছে আপনি সিটি কর্পোরেশনের বিভিন্ন চলমান অনেক সরকারি চাকরি রয়েছে। তাই আপনারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত কারো যদি মানে আবেদনটা করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে। অ্যান্ড প্রিপারেশন প্রস্তুতিমূলক যে সাজেশনটা রয়েছে, যদি প্রয়োজন হয় একই নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু সাজেশন সহ আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন। তিনি বলেন এখানে গ্রামে আমরা জোর দেব গ্রামের দিকে। গ্রামে সংসার দেখাশোনা করা দায়িত্বে যারা থাকবেন তাদের সচেতন করাই তাদের কাজ হবে। তিনি বলেন কোন খবরটি এখানে বলছে যে, তিনি বলেন যে কোন খাবারটি খেলে ডায়াবেটিস হবে না, কোন খাবারটি খেলে হার্ট অ্যাটাক বা বিভিন্ন ধরনের সমস্যা হবে না, বিভিন্ন হার্টের সমস্যা, এই ধরনের কোন খাবারটি খেলে কিডনি রোগ হবে না, এই বিষয়গুলো সম্পর্কে তাদের জ্ঞান দিবে, তাদের সচেতন করবে। এটাই হবে স্বাস্থ্যকর্মীদের কাজ। সারা দেশের মানুষের যেভাবে সুস্থ রাখা যায় সেটাই আমাদের লক্ষ্য। সিলেটের যে নগরীতে আজকে যে বক্তব্য দিয়েছে সেখানে তিনি এই কথা বলছে। তার মানে বোঝাই যাচ্ছে যে মানে খুব তাড়াতাড়ি
খুব শীঘ্রই কিন্তু কিন্তু এই নিয়োগটা চলে আসতেছে। তাই যারা আপুরা রয়েছেন তারা প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন। আর এখানে ছেলেরাও কিন্তু আবেদন করতে পারবেন। তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। নিয়োগটা আসার সাথে সাথে ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব এবং আপনাদের সেই বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আপডেট তথ্যাবলী, বিষয়বলী, সকল বিষয় জানতে। আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, কোনো তথ্য বা কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কিন্তু সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন। আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।